হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি নয়াটির অন্য কালী পুজো তোমাদের দেখানোর জন্য। আর এখন আমরা চলে এসেছি যে থিমটা হয়েছে অসুর। আমরা চলে এসেছি মণ্ডপে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ঠাকুর হয়েছে। তারপর চলে আসলাম অন্য একটা পূজা মণ্ডপে। আর এসেই দেখছি একটু লাইন পড়েছে। আর এখানকার থিম ছিল অর্জুনের লক্ষ্যভেদ। একটু আমরা ওয়েট করে আমরা মণ্ডপের ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকেই দেখলাম খুব সুন্দর মণ্ডপটি হয়েছে। আর এখানকার মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সাইডে সবাই বসে আছে অর্জুনের লক্ষ্যভেদ দেখার জন্য। এখানে দেব দেবী সবাই বসে আছে। তারপর চলে আসলাম অন্য একটা পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটি ছিল গোপাল স্মৃতি সংঘ। এখানকার থিম ছিল এবারে ছোট্ট একটি গ্রাম পরিবেশ, একটা মণ্ডপ। তোমরাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। এখানের কারুকার্যগুলো হলো বেতের কারুকার্য। বেত দিয়ে কি সুন্দর করেছে। তোমরা যদি অবশ্যই আসবে তো তোমরা বুঝতে পারবে কেমন সুন্দর হয়েছে। ভিতরটা দেখতে পাচ্ছ, মণ্ডপের কাজটা খুব সুন্দর লাগছে। মণ্ডপের ভিতরে ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। মণ্ডপের সাইডে ঝুড়ি দিয়ে বিভিন্ন রকম কালী ঠাকুরকে বানানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালী ঠাকুরের মূর্তি বসিয়ে রাখা হয়েছে এই ঝুড়ি দিয়ে। হাতের কাজটা খুব সুন্দর লাগছে। তারপরে আমরা প্যান্ডেল ঘুরে আমরা খিদে পেয়ে গেছিল, তো আমার ম্যাডাম দই ফুচকা অর্ডার করে দিল। আর দই ফুচকা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। দই ফুচকাটা খুব সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম আমরা গৌরীপুর। আর গৌরীপুর মানেই মীরাবাগানের দুর্গা পুজো। এখানকার লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। আর লাইটিংয়ের থেকেও প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছে। কারণ কি, প্যান্ডেলটা বোতল কেটে বানিয়েছে, মানে খুব সুন্দর দেখতে পাচ্ছ। এমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। চলে আসলাম আমরা আরেকটি পূজা মণ্ডপে। আর এখানকার থিম ছিল সাঁওতালদের জীবন কাহিনী। তোমরাও দেখতে পাচ্ছ সাঁওতালরা কিভাবে তাদের জীবনযাপন করে সেগুলোই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমরাও পূজা মণ্ডপটি দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই জানাবে।
আমরা চলে আসলাম অন্য একটা পূজা মণ্ডপ। আর এইটি হলো খুব ফেমাস পুজো, যেটা হলো 29 হাত কালী। তোমরাও জানো এটা কোথায় হয়। এটা হলো পুরোনো বিডিও অফিসের পুজো অনেক কেউ মনে করে। আর এইটা ঠাকুরটি খুবই বড় হয়, তোমরা দেখতে পাচ্ছ কত বড় হয়। পুরোটা ঠাকুরের সাজ করা, সুন্দর লাগে। এরপর চলে আসলাম আমরা তারামা সঙ্গে। আর তারামা সঙ্গের এবারের থিম ছিল ব্রাজিলের উপজাতির জীবনযাপন, তারা কিভাবে চলতো সেইগুলোই তারামা সঙ্গে এবারে তুলে ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা ঢুকে খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইবও করে দেবে। তাহলে আমাদের আরও ভিডিও দিতে আমরা খুব আগ্রহী হই। তো চলো, এখানেই শেষ করলাম।